আসসালামু আলাইকুম গাইস, এখন আমি ডালের ভর্তা বানাবো। সো ডালের ভর্তা করার জন্য প্রথমে আমি ডালগুলো ধুয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখেছি যে প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। হলুদটা দিয়েছি যেন ডালের ভর্তাটার কালারটা অনেক সুন্দর হয়। এই পর্যায়ে হচ্ছে আমি ডালগুলো কড়াই থেকে নিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। এখন হালকা একটু লবণ নিয়ে এগুলো সুন্দর করে মিক্স করে নেব। প্রথমে পেঁয়াজগুলো আমি সুন্দর করে পেঁয়াজ কুচি করার পরে একটার সাথে আরেকটা লেগে থাকে, সুন্দর করে মেখে নিব যাতে পেঁয়াজগুলো আলাদা আলাদা হয়ে যায় একটা থেকে আরেকটা। দেখছেন আমি হাত দিয়ে আলাদা করে নিচ্ছে। এভাবে পেঁয়াজটা আলাদা করে নেওয়ার পরে মরিচটাও সাথে পেঁয়াজের মিক্স করে নেব। তারপরে ধনিয়া পাতাটা সুন্দর করে মিক্স করে নেব। এই ভর্তার স্বাদটা কিন্তু এইখানেই এই জায়গাতে এই পয়েন্টে এক্সাক্ট দ্যাট ওয়ে এই মাখার উপরে ভর্তাটা আসলে সুন্দর নির্ভর করে। সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি যেটা করব, এইখানে ডালের যেই গোল্লাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি একটু বেশি করে দিয়েছি। আর ডাল ভর্তায় পেঁয়াজের বেরেস্তাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে। সেজন্য আমি ডাল ভর্তায় কাঁচা পেঁয়াজটাই ইউজ করি। আর শুকনো মরিচ ইউজ করি না, কারণ শুকনো মরিচটা আমার সহ্য হয় না। আমার প্রচণ্ড গ্যাস হয় শুকনো মরিচে, আমার অনেক কষ্ট হয়। সেজন্য আমি কাঁচা মরিচটাই ইউজ করি। আর কাঁচা মরিচটাই বেশি বেটার ফর ফ্লেভার অ্যান্ড অলসো ফর দ্য ভিটামিন সি। সো এই জন্য কাঁচামরিচটাই বেশি ভালো। সুন্দর করে মেখে নিতে হবে, একদম মাখে চটকে চটকে মেখে নিতে হবে, একদম টেস্টি টেস্টি করেই চটকে চটকে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে আবার সরষের তেল অ্যাড করব। কারণ ভর্তার মাখানো ভর্তা সরষের তেল ছাড়া তো ভাবাই যায় না। মাখানো ভর্তা সরষের তেল দুইটাই একদম একসাথে মাখালে তারপরে যে ভর্তার মানে পরিপূর্ণতা পায়, যেটাকে বলে। আর রোজার সময় ভর্তা না হলে ভাত, সাহারির সময় ভাত খাওয়া যায় না। আমি খেতে পারি না আর কি, আমার মতো যারা ভর্তা লাভার তারা রিলেট করতে পারবে। এই যে এখন হচ্ছে আমি খাবো। এটা যেটা খাচ্ছি এইটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। এটার রেসিপিও আমি শিখিয়ে দিয়ে দেব। গরু মাংসের ভর্তাটা আর এই ডালের ভর্তাটা একসাথে মিক্স করে যখন খেয়েছি, কি বলবো মানে আমি আর অন্য কিছু নেই, আমি এই দুইটা দিয়েই আমার খাবার কমপ্লিট করে ফেলেছি স্যারেতে। এই ভর্তাটাই খেতে বেশি ভালো লাগে, মাছ মাংস অত বেশি ভালো লাগছে না এবার রোজাতে, কেন জানি না। চিকেন ফ্রাইটাই হলে আলাদা একটা বিষয়। গরু মাংসের ভর্তাটাতে আমি আলুটা ক্রিস্পি রেখেছি, যখন কামড় পড়তেছিল একদম জোস লাগতেছিল। আমি ভর্তা দিয়ে আমার পুরো প্লেটের ভাত শেষ করে ফেলছি। তারপরে যে অন্য কিছু দিয়ে ভাত নিব সেই জোর আর ছিল না, ছিল না মানে পেটে জায়গা ছিল না, সেজন্য আর নিইনি। টুকটাক টুকটাক করে মেখে মেখে আছে। আর আপনারাও রোজাতে কে কী ভর্তা খেতে পছন্দ করেন, আর কে কোন খাবার খেতে পছন্দ করেন আমার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে খুশি হব। কানেক্টেড থাকেন আমার সাথে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর যদি কারো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তার চ্যানেলের নামটা দিয়ে যাবেন, যাতে আমি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকতে পারি। স্টে কানেক্টেড উইথ মি। মাই ইউটিউব চ্যানেল নেম ইজ নিগার সুলতানা প্রধান।
and you can find me on YouTube and also on the Google. uh, Go to Google and search Niga Sultan Patan, you can find me. Thank you. Assalamu alaikum.